দেখো সকালে উঠে ছেলের টিফিন করে দিলাম, ছেলে বেরিয়ে গেল। আর ছেলে ব্যাগ ট্যাগ সব গুছিয়েই রেখেছিল। ছেলে বেরিয়েছে ঠিক 6:45 এরকম সময়। আর মানে এত তাড়াতাড়ি করছে। আর আমার যদি আমি ভিডিও করি খুব রেগে যায় জানো তো, মোবাইল দেখলেই শুধু বলতে থাকে সরাও সরাও। হ্যাঁ, এবারে আমি তো যাই হোক একটু একটু করে করেছি। তবে বন্ধুরা দেখো, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর খুব গরম পড়েছে, তার জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি। আর রান্নাগুলো দেখাবো কী কী করেছি। আর এখানটা দেখো পরিষ্কার করে নিলাম একেবারে। রান্না হয়ে গেছে, সব পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেছে পরিষ্কার। আর শুধু রান্নাগুলো তোমাদের দেখাবো। আর আজকে করেছি জানো, হাঁসের ডিম। অনেকদিন ইচ্ছে হচ্ছিলো হাঁসের ডিম খাবো, করে নিয়েছি। ছেলেকে দিয়েছি, ও আজকে খেয়েই গেছে। আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর আমার জন্য রেখে দিয়েছি। আর আমি দুটো তো খাবো না, একটা খাবো, একটা রেখে দেবো। আর ছেলে যদি স্কুল থেকে এসে খায় তবে একটা খাবে। আর এখন খাবো দেখো এই চাউ। ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি চাউ, আর আমার জন্য একটু রেখে দিয়েছি। এটা খেয়ে নেবো এখন। আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কী বানিয়ে। আজকে সকালে জানো কখন উঠেছি? 5টার সময় উঠেছি। ছেলে আজকে যাবে প্র্যাকটিসে, আর ওকে টিফিন বানিয়ে দিতে হবে। আর গরমে তো অসুবিধা হয় না, পট করে ওঠা যায়। শীতকালে যেমন উঠবো করে আর ওঠা হয় না, কিন্তু গরমে না আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি উঠে আমি চটপট করে নিতে পারি। এবারে করে নিয়েছি দেখো, ওকে শসা কেটে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ও ছোলা দিয়ে দিয়েছি। আর টিফিনে দেবো, স্কুলের টিফিনে দেবো। ওই চাউ করে রেখেছি, ওটা স্কুলে দেবো। ওর টিফিনটা তৈরি করা হয়ে গেল, রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সমস্ত রান্নাবান্না করে নিলাম। আর করে তারপরে এখানে দেখো সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার পর দেখবে মুছে পরিষ্কার করে নিয়ে না ভালো হয়, না হলে এঁটোকাটা থাকে, মানে এটা ওটা রাখতে হয়, তখন কি অসুবিধা হয়ে যায়। আর রান্নার পর যদি গ্যাস, তারপর এই সামনের যেগুলোতে সমস্ত কিছু জিনিস রাখা হয়, এখানে সব কিছু মুছে নিয়ে নিলে না খুব সুবিধে হয়, কোথাও কোনো রাখলে অসুবিধে হয় না। তার জন্য আমি রান্নার পরই না এইটা ভালো করে এই জায়গাটা মুছে নিই। একটু সাবান দিয়ে মুছে নিলে দেখবে তেল চিটচিটও করে না, আর পরিষ্কারও হয়ে যায়। একটু স্কচব্রাইট দিয়ে আগে একটু মুছে ভালো করে তারপরে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আর মুছে নিয়েছি, আর সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে পুজো আছে। বাইরের দিকে অল্প হালকা হাওয়া আছে, কিন্তু মানে এই দুদিন আগে যেমন হাওয়াটা ছিল সেই হাওয়াটা নেই। অবশ্য বিকেল দিকে না, এখন যেমন দুপুর দিকটা একটু হাওয়াটা কমে গেছে, আবার দুপুরটা চলে গেলেই আবার বিকেলের দিকটা হাওয়াটা বেড়ে যাচ্ছে। ভালোই লাগছে। যাই হোক, হাওয়া আছে বলে গরমটা একটু কমই লাগছে। আর দেখো সব মুছে নিলাম, সব কিছু মুছে নিয়ে তারপরে আমি এবার ওপরেও না অনেক কাজ আছে, তার জন্য রান্নাঘরের এখানটা ভালো করে পরিষ্কার। গরমে দেখবে একটু মানে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগবে, আর একটু টক হলে তো ভালোই। তার জন্য আমি আজকে বেশি কিছু রান্নাও করিনি। আজকে শাক ভাজা করেছি, আলু পটলের তরকারি, আর হাঁসের ডিম করেছি। অনেক দিন ধরে হাঁসের ডিমটা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, আর হাঁসের ডিমটা মানে আনবো করে আনা হয় না। হাঁসের ডিম এনে রাখা হয় না। এর আগে যখন রাখা হয়েছিল তখন
দুদিন করে নিয়েছিলাম, আর এখন ছিল না ঘরে, তার জন্য আগে বুধবার না সোমবার দিন এনেছে এখন আজকেই করে নিলাম হাঁসের ডিম। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে, তার জন্য ভাবলাম যে আজকে ডিমটা করে নিই, তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নেব। আর সকাল সকাল পুজো হয়ে গেলে বেশ ঘরে একটুখানি ঠান্ডায় থাকতে পারবো। আর বাইরের কাজকর্মগুলো না একটু তাড়াতাড়ি শেষ করে ভিডিওটা তাড়াতাড়ি একটু পাঠিয়ে দিলে ভালোই হবে। রান্না করেছি আলু পটলের তরকারি আর হাঁসের ডিম করেছি, শাক করেছিলাম, শাকটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমি দুটো দিয়েই খাবো, তার জন্য আমি শাক রাখিনি। আর ডাল ফ্রিজে আছে জানো তো, আর কিছুই খাবো না, এতেই আমার হয়ে যাবে, ডাল ভাজা কিছুই খাবো না। আর বরবটি ভেজেছিলাম দিয়ে দিয়েছি। আর এখন খাবো দেখো চাউমিন, এই চাউমিনটা এখন খাবো। আর একটু খাবো এই যে তেঁতুলের আচারটা খাবো। আর এই দেখো আলু পটলটা দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে, এই ডিমটা দেখো, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর একটুখানি টক খাবো। আর এখন তাহলে এটা খাই, দেখতে থাকো আর পাশে দেখো। তবে তোমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, তোমাদের কমেন্ট হতে আমাদের খুবই ভালো লাগে। আর রান্নাবান্নাগুলো আজকে করেই দেখালাম, গরমের মধ্যে আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি, সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, ছেলে বেরোবে, বর বেরোবে, তার জন্য কোনো রান্না মানে পুরো যে দেখাবো সেটা আর ইচ্ছে আজকে করছিল না, তার জন্য রান্নাটা করেই একটু দেখালাম, তুলে রেখেছিলাম একটু ভিডিও। এবারে দেখো চাউটা তাহলে খাই, তবে দেখতে থাকো। এই তেঁতুলের আচারটা করেছিলাম, এটা এখন আছে, এটা এখন গরম করে নিয়েছি। আসলে এক সপ্তাহ হয়ে গেল না, একটু গরম করে নিতে হয়, বাটিটা চেঞ্জ করে নিতে হয়, তাহলে না ভালো থাকে। আর একেবারে ফ্রিজে রেখে দিলে না পরে নষ্ট হয়ে যায়, তার জন্য প্রত্যেক সপ্তাহে গরম করতে হবে, প্রত্যেক সপ্তাহে বাটিটা চেঞ্জ করতে হবে, তাহলেই তোমাদের সমস্ত আচার দেখবে ভালো থাকবে। আর এই খাবারের পর একটুখানি খাবো তেঁতুলের আচার, দেখো কেমন হয়েছে। বিছানা সব পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছে একেবারে চলে আসলাম। আর খুব গরম করছে যেন, স্নান করবো এখন। এই কটা জামা কাপড় আছে দেখো, এই জামা কাপড়গুলো শুধু গোছাবো, গুছিয়ে তারপরে স্নান করতে যাব। আর টিফিনটাও খেয়ে নিয়েছি, আর না কি ঘুম পাচ্ছে জানো, তোমাদের ঘুম পাচ্ছে? যে দুপুরবেলা না রোদ্দুর উঠেছে, আর আমি অনেক সকালে উঠেছি জানো তো, 5টার সময় উঠে গেছি, তার 5টার আগে 4:40 আমার ঘুম ভেঙে গেছে, উঠে গেছি, ছেলে খেলতে যাবে, তার জন্য টিফিন বানাবো বলে উঠে গেছি। এবারে এখন কাজকর্ম করে নিলাম, এখন এই জামা কাপড় কাটা গোছাবো, গুছিয়ে তারপরে স্নান করবো, আর স্নান করে পুজো দিয়ে নেব। আর তারপরে একটু না রেস্ট নেবো, আজকে ঘুম পাচ্ছে, মানে ঘুমিয়ে পড়ি এখন, কিন্তু আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে হবে, আর তো ঘুমানোর তো সময় নেই, তো পুজো টুজো দিয়ে না আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, তবে দেখতে থাকো, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। ওপরে এসে কাজ শুরু করে দিলাম, কেন আজকে আমার ইচ্ছে তাড়াতাড়ি করে কাজটা শেষ করে একটু ঘুমোবো জানো তো, ভীষণ ঘুম পাচ্ছে, আর শরীরটা ভালোও লাগছে না, সকালে উঠেছি আর অনেক রাত্রিরে শুয়েছি, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করে একটু শোবো। আর তার জন্য তাড়াতাড়ি করে এসে অফ ক্যামেরায় যেন আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। ক্যামেরা অন করে দেখবে, ক্যামেরাকে এদিকে ওদিক নিয়ে যেতে হয়, আর অনেকটাই দেরি হয়, তবে বৃহস্পতিবার আজকে তো অনেকটা সময় লাগবে পুজো করতে, তার জন্য ভাবলাম আজকে অফ ক্যামেরায় কাজগুলো
করে নিই, তারপরে জামা কাপড়গুলো গোছাতে হবে, অনেক কাজ পড়ে আছে। তাই তাড়াতাড়ি করে আমি অফ ক্যামেরায় ঘরটাও মুছে নিলাম, ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, বিছনার চাদরও আবার পেতে দিয়ে সুন্দর করে টান টান করে পেতে নিলাম। আর এরপরে দেখো জামা কাপড়গুলো একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো ঘরে অত এলোমেলোও নেই, কটা জামা কাপড় শুধু ব্যালকনিতে ছিল, সেগুলোই নিয়ে এসেছি, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর সোফাটাও আজকে পরিষ্কারই আছে, কালকে ভালো করে সব পরিষ্কার করে জামা কাপড় সব তুলে দিয়েছিলাম। আর ড্রেসিং টেবিলও সন্ধ্যেবেলা মুছে নিয়েছি। আজকে ঘর মোটামুটি পরিষ্কারই আছে, কিন্তু ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছনা ঠিক করা এগুলো তো রোজ করতেই হবে বলো, যতই পরিষ্কার থাকুক। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীবার, এই বৃহস্পতিবারে তো পুজো আচ্চার দিন, লক্ষ্মীবারে তো আমাদের ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো তো করতেই হবে, এগুলো তো রোজগারের কাজ বলো। তাই আজকে এটা অফ ক্যামেরাই করে নিলাম। আর তারপরে জানো তো নিচেও একবার গেলাম, একজন কাস্টমার এসে, তার সঙ্গে একটু কথা বলে আসলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন এসে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর আরও অনেক জামা কাপড় ওপরে রয়েছে, সেগুলো না সন্ধে পুজো দিয়ে তারপরে ওইগুলো গোছাবো। আজকে ভেবেছি জানো সন্ধে থেকে বিকেলে, আজকে একটু দুপুরে একটু শুয়ে নেব রেস্ট নিয়ে, তার বিকেলে একটা ভিডিও করব, ইচ্ছে আছে বিকেলে একটা ভিডিও শ্যুট করব। তখন চলো, সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল, এবারে আবার দেখা হবে তোমাদের ঠাকুর ঘরে। স্নান টান করে নিই, তারপরে পুজো করে ঠাকুর ঘর যাব, পুজো করব, তারপরে তোমার ঠাকুর ঘরে গিয়ে আবার দেখা হবে। চলো যাই। সব কাজটা সারা হয়ে গেল, আর একটু রেস্টও নিয়েছি। একটু রেস্ট নিয়েছি কেন, মানে এত গরমে না হাঁপিয়ে গেছি, তার জন্য একটু বসে রেস্ট নিয়েছি। নিয়ে তারপরে স্নান করে নিলাম, স্নান করে নিয়ে পুজোটা সেরে নেব। আজকে বৃহস্পতিবার, আজকে তো পুজো করতে অনেকটাই সময় লাগবে, তার জন্য পুজোটা সেরে নেব তাড়াতাড়ি করে। আর তোমাদের তো বলেইছিলাম আজকে আমি পুজো করে তারপর আমি একটু ঘুমোবো। আর মানে এত ঘুম পাচ্ছে যে কি বলবো তোমাদের। যাই হোক, এবারে বৃহস্পতিবারের পুজো সমস্ত কিছু তো সকালে ঠাকুরের বাসন মেজে নিয়েছিলাম, আর ঠাকুর ঘরও মুছে রেখে দিয়েছিলাম, তার জন্য আমার অনেকটাই কম সময় লেগেছে। না হলে সেগুলো করে না পুজো দিতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর ঠাকুরের কাপড় সমস্ত কিছু আবার তুলে পরিষ্কার করে তারপরে পুজোটা দিতে হবে। আর পুজো দিতে যেন অনেক সময় লেগে গেছে আজকে, অনেকটা সময় বসে বসে পুজো দিয়ে তারপরে উঠেছি। আর আমাদের বাড়ির সামনে না মানে কি বলবো, ঠাকুরের নাম হচ্ছে, গীতা পাঠ এইসব হচ্ছে না, আর মানে ভয়েসটা দিতে এত অসুবিধে হচ্ছে তোমাদের কি বলবো। যাই হোক, ভয়েসটা তো দিতেই হবে, ও তোমরা একটু মানে তোমরা একটু দেখো যে ও শোনা যাচ্ছে নাকি ওগুলো। আমি তো অনেক চেষ্টা করছি মানে কোথায় বসে ভয়েসটা দেব, কিন্তু সব জায়গা থেকেই তো একই রকম শব্দ আসছে। যাই হোক, এবারে দেখো পুজোটা দেওয়া হয়ে গেল। আর পুজো দিয়ে তারপরে সব ঠাকুরকে যেন মালাও পরিয়ে নিয়েছি। আর আজকে যেন গাছের থেকে একদম ফুল তোলা হয়নি, আজকে কত ফুল উঠেছিল, কিন্তু এত রোদ্দুর বাইরে,
একদম একটাও ফুল তুলিনি। কিনে যেই ফুলগুলো এনেছিল মানে অনেক ফুল দিয়েছিল আজকে। যেখান থেকে ফুল আনে সে অনেক ফুল দিয়েছে, তার জন্য আর গাছের ফুলও তুলিনি। আর আমার ইচ্ছেও করছিল না জানো আজকে ফুল তুলতে। যাই হোক, এখন ফুল না তুললেও অনেক ফুল দিয়েছে না, সেগুলোই মানে দিয়ে শেষ করতে পারবো না। রেখে দিয়েছি কতগুলো ফুল। আর ঠাকুরের গাছে অনেক জবা ফুলও ফুটেছিল, কিন্তু তুলিনি। আর কিনেও এনেছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। আজকে একদম ফুল তুলতে বাইরেই বেরোয়নি। আর ছাদে যে ফুলগুলো হয়েছিল সেখান থেকে তুললেও হয়ে যেত, তাহলে আবার নিচে নেমে গিয়ে তুলবো। তার জন্য আর তোলা হয়নি। এবারে যা ফুল ছিল সেই দিয়েই তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি। আর বৃহস্পতিবারের পুজো বলো, তাড়াতাড়ি বললে তো আর তাড়াতাড়ি হয় না, অনেকটাই সময় লেগে যায়। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।